নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমার বাড়িতে আজ ছোটো করে বজরংবলীর পতাকা পুজো, তাই মনে হলো কেননা আজকের এই বিশেষ দিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে পতাকা পূজার নিয়ম এবং পূজাবিধি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো সকাল সকাল স্নান করে চলে এলাম ছাদে। এসে দেখি বোন বাসনের মধ্যে সর্ষের তেল সিঁদুর ভালো করে মিক্স করে লাগাচ্ছে। তারপর মা দেখি এদিকে আম পাতা নারকেলের দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছে। তারপর বোন আম পাতাগুলোকে ভালো করে সিঁদুর লাগিয়ে নিল। সিঁদুর লাগিয়ে নেওয়ার পর আমিও এদিকে বসে গেলাম মালা করার জন্য। 11টি পিপলের পাতা নিয়ে ধুয়ে নিলাম। তারপর 5টি জবা ফুল 5টি বেলপাতা দিয়ে মালা করলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জবা ফুলের মালাটা রেডি হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এদিকে আমার পিপলের পাতার মালাটাও রেডি হয়ে গেলে তারপরে পাতাগুলোতে শ্রীরাম লিখে নিলাম। শ্রীরাম লিখে নেওয়ার পর আমার মালাটাও প্রায় রেডি হতে চললো। দেখো আমার মালা রেডি হয়ে গেল। তোমরা এমন কেউ মালা করে থাকলে অবশ্যই কমেন্টে জানাও। এরপর বাবা আর মন মিলে বাঁশের মধ্যে পতাকাটাকে লাগিয়ে নিল। তারপর সুই সুতা দিয়ে ভালো করে সেলাই করে নিল। তোমরা যারা এই পতাকা পুজো বাড়িতে করো তারা অবশ্যই সুই সুতা দিয়ে পতাকাটিকে ভালো করে সেলাই করে নিও। তারপর আমি এদিকে প্রসাদ রেডি করে নিলাম। বজরংবলীর প্রিয় লাড্ডু। প্রসাদে তুলসী পাতাটা খুব জরুরি, তাই প্রত্যেকেই তুলসী পাতা অবশ্যই দেবে। তারপর এদিকে ওং চিহ্ন এঁকে নিলাম। তারপর স্বস্তিক চিহ্নটাও এঁকে নিলাম। স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়ার পর নিচে 5টি ফোঁটা দিয়ে দিলাম এবং বজরংবলীর পায়ে এবং মাথায় সিঁদুর দিয়ে দিলাম। তারপর লাল কাপড়ের মধ্যে জব, তেল, হর্তুকি, সুপারি, পান সব কিছু দিয়ে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পর তারপর বাবা বাঁশটিকে স্থাপন করে নিল। তোমরা যারা বাড়িতে পতাকা পুজো করো তারা অবশ্যই বাঁশের মধ্যে তেল সিঁদুর ভালো করে লাগিয়ে নেব। তারপর পিপলের পাতার মালাটি পরিয়ে নিল। তারপর লাল পুঁটুলিটাও বেঁধে নিল। তারপর জবা ফুল এবং বেলপাতার মালাটাও পরিয়ে নিল। তারপর একটি পান সুপারি নিয়ে বজরংবলীকে সমর্পণ করে নিল। বজরংবলীর প্রিয় পান, তো পান দিতে তোমরা কেউ ভুলো না, অবশ্যই পানটা দিও। তারপর একটি ঘিয়ের প্রদীপ নিয়ে আরতি করে নিল। তোমরা চাইলে সরষের তেলের প্রদীপও জ্বালাতে পারো। এদিকে আমিও ওং নমঃ হনুমতে বলে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। তারপর হনুমান চালিসাও পাঠ করে নিলাম। তোমরা যারা বাড়িতে এই পতাকা পূজা করো অবশ্যই আজকের বিশেষ দিনটিতে হনুমান চালিসা অবশ্যই পাঠ এবং শ্রবণ করবে। তারপর আমাদের আরতি শুরু হয়ে গেল। সর্বপ্রথমে বাবা আরতি করে নিল। তারপর বোনও আরতি করে নিল। তারপর আমিও চলে এলাম, আমিও আরতি করে নিলাম। সবশেষে গঙ্গা জল নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তোমাদের যদি বাড়িতে গঙ্গা জল না থাকে তবে এমনিও কোনো পরিষ্কার জল দিয়ে ঠান্ডা করলে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টাটা।